الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر. بسم الله الرحمن الرحيم. وعن ميمون الأوردي يعيذ رسول الله صلى الله عليه وسلم فراغك قبل سغلك. সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি ভূমিকা ছাড়াই আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সেই কথাগুলো অবশ্যই খুব গুরুত্ব সহকারে শুনবেন এবং এর প্রতি আমল করবেন। আমি যে কথাটা বললাম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে সময়ের কসম খেয়ে বলছেন যে নিশ্চয়ই মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কেমন ক্ষতিগ্রস্তের মধ্যে আছে? পৃথিবীর বুকে যত বস্তু আছে, যত রকমের যানবাহন আছে, প্রত্যেকটি জিনিসের একটি করে স্টপেজ আছে, কিন্তু সময়ের কোনো স্টপেজ নেই। যেমন বরফকে যদি আপনি নিয়ে এসে রেখে দেন, চু 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 করে গলতে থাকবে, তেমন মানুষের কাছ থেকে তার যে একটা নির্ধারিত সময় আছে, সে নির্ধারিত সময়টা তার কাছ থেকে তিলে 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 যেতে আছে। অতএব যে ব্যক্তিটা, যে ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, ব্যারিস্টার হোক, ও যদি তার জীবনের সময়ের মূল্য না বুঝে, তাহলে তার জীবনের কোনো মূল্য নাই। সময়ের মূল্য বলতে এমন একদিন আসবে যে বার্ধক্য এসে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কিন্তু গ্রাস করবেই, এটা 100%। তার কারণ বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মারা গেছেন মাথার ব্যথার যন্ত্রণাতে, মাথার ব্যথার যাতনাতে। তো আমাদের কাছে অসুস্থতা আমাদেরকে গ্রাস করবেই করবে। অতএব আমাদেরকে প্রতি মুহূর্তে, হার মুহূর্তে আমাদেরকে কি করতে হবে? সময়ের মূল্য বুঝতে হবে। সময়ের মূল্য কি করে বুঝবেন? বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফারাগাকা কাবলা সুগলিকা, তোমার কাছ থেকে সময় তিলে 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 তোমার কাছ থেকে যেতে আছে, কিন্তু তুমি বুঝতে পারো না। এর জন্যে একজন দার্শনিক বলছেন, ভাঙলে পারে পিতল কাঁসা, যৌবনেরই এইরকম দাসা, পিতল কাঁসার বদলা চলে, যৌবন বদলায় না, মানবকুলের শ্রেষ্ঠ মানব, যৌবনেরই গৌরব করো না। যদি লোহার সোনা যদি আমাদের কাছ থেকে হারিয়ে যায়, হীরের সোনা যদি আমাদের কাছ থেকে চলে যায়, তবে আমরা কি করব? ইনকাম করে আবার সেটাকে কিনতে পারবো। কিন্তু আপনি আমি যে সময়টাকে পার করে দিচ্ছি, অবহেলায়, খেলায় খেলায় হেলায় হেলায় কাটিয়ে দিচ্ছি, এ সময়টা আর পশ্চিমকালেও আমরা দ্বিতীয়বার ফেরত পাবো না। অতএব আমাদেরকে সময়ের অনেক অনেক মূল্য করতে হবে এবং সময়ের কদর করতে হবে। যে সময়ের কদর করলো না, সে তার জীবনের কোনো কদর করলো না। এই জীবনকে আমরা সাজার জন্যে 15 দিন পর পর দাড়ি চাঁচি আর ফেস ওয়াশ আর অনেক কিছু নিয়ে আমরা আমাদের শরীরকে সুসজ্জিত করে সাজাই, কিন্তু এ শরীর এমন একটা পরিস্থিতি আসবে, আপনি যতই সাজেন তারপরও আপনার গালে ভাঁজ পড়বে, দাঁত খুলে পড়বে, চুল এখন কুচকুচে কালো কেশ আছে আপনার মাথায়, কিন্তু এই কুচকুচে কালো কেশ আর থাকবে না। সব কিছু অটোমেটিক আপনার কাছ থেকে ভাটল ধরতে শুরু করবে। অতএব সময়কে যদি আপনি সময়ের মতো করে বুঝে নেন, তবে আপনার জীবনটা ওই রকম হবে। আর যারা সময়ের মূল্য বুঝে না, তারা তার জীবনকে সুসজ্জিত করে সাজাতে পারল না। অতএব আজকে আমরা পৃথিবীতে আছি, এই পৃথিবী একদিন আমাদেরকে ত্যাগ করতেই হবে 100%। এটা থেকে কেউ রেহাই পায়নি। ইমাম হজরত আউস, কুতুব, অলি, আউলিয়া, আপনার কিনা এত বড় আল্লাহর রসুল হওয়ার পরে, আল্লাহর প্রিয় হাবিব হওয়ার পরেও তাদেরকে পৃথিবীর ত্যাগ করতে হয়েছে। অতএব যার বডিতে প্রাণ আছে তাকে এই হোকাল ত্যাগ করতেই হবে। অতএব এহকাল ত্যাগের পূর্বে আমাদেরকে কি করতে হবে? সময়ের কদর করতে হবে এবং আমাদের জীবনটাকে কীভাবে কাটাতে হবে? 24 ঘন্টার টাইমকে আল্লাহর হুকুম, রসুলের তরিকা ফলো করে করে জীবনটাকে কাটাতে হবে। যখনই আপনার কানে আজানের শব্দ পৌঁছাবে,
তখনই যদি আপনি মসজিদে পৌঁছে যান তাহলে জানতে হবে আপনার জীবনের মূল্য আছে, আপনি আপনার বডির হেফাজত করলেন। আর যদি আজান শোনার পরে মসজিদে না যেতে পারেন তাহলে আপনি আপনার শরীরের হেফাজত করলেন না, আপনার বডির হেফাজত করলো না। তার কারণ এই যে সুন্দর বডিটা, দেহটাকে আল্লাহ দিয়েছেন, এখন আমরা পৃথিবীর বুকে সুসজ্জিত এবং সুন্দর এরকম ওরকম করে আমরা কি করছি, সাজাচ্ছি। কিন্তু এই বডি যদি জাহান্নামে পৌঁছে যায় তাহলে আপনার সাজানোর পর কি হলো? তাহলে আসল দেহকে সেই সাজালো যে আল্লাহর হুকুম মানলো, তার কাছে আজানের শব্দ তার কানে পৌঁছালো, সে মসজিদে চলে গেল, আল্লাহর হুকুমকে ফলো করলো। যেই লোকটা আল্লাহর হুকুম রসুলের তরিকাকে ফলো করে করে জীবন কাটাবে, সে লোকটা হলো জান্নাতি লোক, সে লোকটা হলো জান্নাতি লোক, সে লোকটা জান্নাতি লোক। অতএব ওর বডিটা অক্ষত থাকবে, যেমন আছে তার থেকে দ্বিগুণ আরও সুন্দর করে সে জান্নাতের ভিতরে আরাম আয়েসে জীবন যাপন করবে। আর যে লোকটি আপনার কিনা কি করতে পারলো না, যে লোকটি আপনার কিনা আল্লাহর ডাক পড়ার পরে মসজিদে আসতে পারলো না, সে তার নিজের মন মতন এদিকে ওদিকে ছালাকাট মেরে জিন্দেগিকে পার করে দিল, এই লোকটি জাহান্নামে যাবে। তাহলে এত সুন্দর করে দেহ করে, এত সুন্দর দেহর পিছনে মেহনত করে কি লাভ হলো? এই জন্যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তাহলে বাঁচবে কারা? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে, যে ব্যক্তি ঈমান আনলো, ওয়া আমিলুস সলিহাত এবং ভালো আমল করলো, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি এবং হকের ওপরে সে থাকলো, হকের দাওয়াত দিল, ওয়াতাওয়াসাউ বিস সাবর এবং বিপদ আপদ মুসিবতে হককে পৌঁছানোর জন্যে অনেক রকম অনেক রকম আপনার ওপরে জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়িত হতে হবে। এই রকম অবস্থা যখন আসবে সেই সময়তে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে বাঁচবে চার ধরনের ব্যক্তি। একজন হলো ওয়ামিলু সলিহাত ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে। ঈমানটা কেমন আনবে? সে লোকটার ঈমান থাকবে এমন যে আমার আল্লাহ আমার জবান দিয়েছে, আমাকে চলাচ্ছেন, বলাচ্ছেন, খাওয়ার দিচ্ছেন, তিনি আমার চিরপূজ্য, চির উপাস্য, চির আরাধ্য, আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমার জীবনের মালিক, আমার শ্বাসের মালিক, আমাকে যিনি সুস্থ রেখেছেন তিনি আল্লাহ, যিনি আমাকে চলাচ্ছেন আল্লাহ, যিনি আমাকে বলাচ্ছেন আল্লাহ, দেখাচ্ছেন আল্লাহ, শ্রবণ করার শক্তিটা দিয়েছেন আল্লাহ, সব কিছু আল্লাহ, আল্লাহ ছাড়া বিকল্প আর পৃথিবীতে কিছু হয় না। এরকম যদি মন মানসিকতা হয়, এরকম মন মানসিকতার নাম হলো ঈমান। আল্লাহর ওপরে একনিষ্ঠভাবে একগ্রতার সঙ্গে জীবনযাপন করার নাম হলো ঈমান। অতএব ইল্লাল্লাযিনা আমানু, ওই রকম আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস দিয়ে সর্বমুহূর্তে যে কোনো কাজে উঠাতে বসাতে আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে জীবনযাপন করবে, ওই লোকগুলো হবে কামিয়াব। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং সে লোকটি কী করবে? ভালো আমল বলতে বেশি আমলের প্রয়োজন নয়, যেটা আল্লাহ বলেছেন, যেটা রসুল বলেছেন সেটাই আমল করবে, অন্য কোনো মতান্তরে আমল চলবে না। তারপরে বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং হকের দাওয়াত দিবে এবং ধৈর্য ধারণ করবে, এরাই হবে কামিয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।